হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরপিএস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল 8টা থেকে। আর দেখো আমার গলার অবস্থা এতটাই খারাপ, সে কারণে সকাল সকাল উঠে একটু গরম জল দিয়ে নুন দিয়ে গার্গেল করে নিচ্ছি। আর বাইরে তো এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। আর এখন না প্রতিদিনই দেখছি সকালবেলা করে মেঘ করে বৃষ্টি হচ্ছে। যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, তো এখন তো এরকমটা হবেই। তো বৃষ্টি হচ্ছে বলে না আজকে অনেক দিন পর মিষ্টি গোলা রুটি খাওয়ার ইচ্ছা হলো বলে মাকে বললাম একটু মিষ্টি গোলা রুটি বানাতে। তো মা সেটারই প্রিপারেশান করছে, আর এই যে বানানো শুরু করে দিয়েছে। প্রত্যেকটা মাই কিন্তু তার সন্তানের জন্য একটু হলে যথাসাধ্য চেষ্টা করে তাকে সুন্দরভাবে খাওয়া দাওয়া খাওয়ানো, এবং যখন যেটা বলি সেটাই করে দেওয়ার। কষ্ট হলেও কিন্তু প্রত্যেকটা মাই সেটা করে দেওয়ার চেষ্টা করে। আগে সেটা বুঝতাম না, যখন থেকে মা হয়েছি না তখন থেকে এই জিনিসটা আমার মধ্যে চলে এসেছে। সন্তানকে, ছেলেকে কী করে ভালো রাখবো সেই জিনিসটা। তো যাই হোক, এই যে বিছানার কভারগুলো নোংরা হয়েছে, চাদরটাও নোংরা হয়েছে, তো সেগুলো আজকে কেচে দেবো বলে সেগুলো এই যে খুলে নিচ্ছি। আর তোমাদের সাথে গতকাল ভিডিও দিতে পারিনি কেন, একটু শরীরটা খারাপ ছিল, আর আমার না গলাতে অনেকই প্রবলেম হচ্ছে, তো সেই কারণে ভয়েস দিতেও সমস্যা হচ্ছিলো, সেই কারণেই ভিডিওটা দিইনি। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও। তো এই যে আমি না 3 সেট বালিশের কভার অর্ডার করেছিলাম মিশো থেকে। তো তার মধ্যে এইটা একটা। কেমন লাগছে তোমরা জানিও। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, রাফ ইউজ করার জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, এটা না কটনের না, মানে কটন আর সিল্কের একটা মিক্সিং আছে। তো এই যে বালিশের কভারগুলো পরানো হয়ে গেছে পরি। আর আজকে না অনেকটাই কাজ আছে, যেহেতু অনেকটা কাছাকাছি আছে, তার সাথে বাসন ধোয়া, অনেক ঘরের কাজকর্ম আছে। তো আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিই, কেন বিছানাটা পরিষ্কার হয়ে গেলে না মনে হয় ঘরটা অনেকটাই গুছানো হয়ে গেছে। আর কেমন লাগছে জানিও। এই দেখো টেডি বিয়ারটাও আমার ছিঁড়ে গেছে, এটাও ঠিক করতে হবে। আর এই যে এত জামা কাপড় বেরিয়েছে, চলো আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। জামা কাপড়গুলো সকাল সকাল কেচে মেলে দিলে না অনেকটাই ভালো হয়, তাড়াতাড়ি শুকিয়েও যায়। আর এখন না বর্ষাকাল সেহেতু দেখছি জল আসতো অনেকটা সমস্যা করছে, কেননা আমাদের এখানে সব কাজটাই টাইম কলের জলে যেহেতু হয়, সেহেতু জল না আসলে খুবই সমস্যা হয়। সে কারণে সকাল সকালে আমি জামা কাপড়গুলো কেচে দিই প্রত্যেকদিন। আর এই যে আজকে শাক রান্না হবে বলে বাবা শাক বাজার থেকে শাক এনেছে, তো সেটাই ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখন যেহেতু বর্ষাকাল, সেহেতু শাকে অনেকটা পরিমাণে বালি থাকে, তো ভালো করে না ধুলে না শাকটা ভালো করে খাওয়া যাবে না, সে কারণে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর তোমাদের যাদের আমার ভিডিও ভালো লাগে বা তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও। তাদের না কী হয়, পরবর্তী ভিডিও করার মনে একটা আনন্দ হয়, ইচ্ছা হয় আর কি। এবার আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে কী হবে আমার ভিডিও ছাড়া মাত্রই না তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তারা সবাই আমার পাশে থেকো। আর খুব শীঘ্রই আমার রান্নাঘরের কাজ করা শুরু হবে, সেহেতু না এখন
তখন হয়তো ডেলি ব্লগ দিতে পারবো না, সে কারণে এখন একদিন দুদিন ছাড়া ছাড়া একটু ব্লগ দিচ্ছি। তোমরা প্লিজ কিছু মনে করো না। তো তাড়াতাড়ি করে কাজ করছি কেন, ছেলেকে এখনও খাওয়াতে হবে। আর এই যে দেখো, আমি ছাদে উঠতে না উঠতে আমার ছেলেও আমার সাথে সাথে ছাদে উঠে গেছে। জামা কাপড়গুলো মেলে দিলাম। আর দেখো আকাশে কতটা পরিমাণে মেঘ করে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো এই চিন্তাতেই সবসময় থাকি। এতদিন বলেছিলাম যে বৃষ্টি হলে ভালো, আর এখন দেখো এতটা বৃষ্টি হচ্ছে যে খুবই বিরক্তিকর লাগছে। আর এই যে সব কিছু কাজকর্ম সেরে ছেলেকে চান করিয়ে খাইয়ে দিয়েছি। আর এই যে আমার ছেলে দেখো বিছানায় বসে বসে খেলছে। এই যে বসে বসে বিছানায় খেলছে। আর এখন একটু বৃষ্টিটা কম হয়েছে, কিন্তু দেখো আকাশটা কিন্তু মেঘলাই করে আছে। তো এই যে দুপুরবেলা খেলাম ভাত তরকারি। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।